বলছে আমরা কারা সেটা আপনি কতক্ষণ পরেই বুঝতে পারবেন, টের পাবেন। আপনাকে ডিবি হারুন বলেছে যে তুলে নিয়ে আসার জন্য। 2023 সালের 15 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভাঙচুরের মামলায় আমাদেরকে আসামি করা হয়। 2023 সালের 15 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দিন আমাকে সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে থেকে ডিবি তুলে নিয়ে যায় রাত 9টার সময়। তো আমি কোর্ট থেকে যখন বের হইতেছিলাম তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গেটের সামনে যাওয়ার পরে পুলিশ আমাকে সাদা পোশাকে সাদা পোশাকধারী কয়েকজন লোক আমাদেরকে জিজ্ঞেস করলো, আপনি কি অ্যাডভোকেট সালাউদ্দিন মৃগান? আমি বললাম জি। এ কথা বলার পর ওনারা কি করলো, আমাকে বলছে আপনি দাঁড়ান পড়ার পর আমাকে দুই হাত পিছন দিয়ে ধরে 4-5 জন গাড়িতে তোলার পর আমার মুখে একটা কালো জম টুপির মতো একটা টুপি পরায় আর 2 হাত পিছন দিয়ে বেঁধে ফেলে আর আমার মোবাইল ওনাদের কাছে নিয়ে যায়। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কারা? বলছে আমরা কারা সেটা আপনি কতক্ষণ পরেই বুঝতে পারবেন, টের পাবেন। অনেকক্ষণ পর গাড়ি চলার পর আমাকে ডিবি কার্যালয়ে নেওয়া হলো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ডিবি কার্যালয়ে নেওয়ার পর আমার চোখ খুলে দেওয়ার পরে জিজ্ঞেস করলো যে আপনাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এরপর আমি বললাম যে কেন আনা হয়েছে? বলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভাঙচুরের মামলায় আপনি আসামি। তারপর আমি বললাম যে এখানে তো কোনো ভাঙচুর করি নাই এখানে তো নির্বাচন হয়েছে, এই সাধারণ আইনজীবীর এখানে ভোট চলমান, এখানে তো কোনো ভাঙচুর হয় না, আপনারা আরও জোর জবরদস্তি করে নির্বাচন বয়কটের ব্যবস্থা করতেছেন। তখন ওরা আমাকে বললো যে আপনি এখন এই মামলায় আসামি, আপনাকে ডিবি হারুন বলেছে যে তুলে নিয়ে আসার জন্য। এখন আমি ছিলাম সবচেয়ে সহজ সরল নিরীহ একজন আইনজীবী, আমাকে সবার আগে ওরা ফাঁদে পেয়েছে যে নিরীহ লোকের উপরে দুনিয়ার সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়, আমার বেলাও তাই ঘটেছে। তারপর আমাকে পরের দিন কোর্টে চালান দিয়েছে। সেখানে যাওয়ার পর আমার 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছে আদালত, 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ওই মামলায় আমি 7 দিন জেল খেটেছিলাম। আমি একজন সাধারণ আইনজীবী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে মানুষের যে ভোটাধিকার সেটা তখন ছিল না। তখন যাকে খুশি তাকে মামলা নিয়ে আসামি করা যেত, যাকে খুশি তাকে রিমান্ড চাওয়া যেত। আমি তো প্রথমে অ্যারেস্ট হওয়ার পর জানলামই না, আমি তো ওখানে প্রথমে নিয়ে যাওয়ার পরে জানতে পারলাম, একদিন আমাকে যখন কোর্টে চালান দেয় তখন জানতে পারলাম যে আমার নামে একটা মামলা। ওই মামলায় জামিন হওয়ার পরে আবার জানতে পারলাম যে আমার নামে আরেকটা সোনা অ্যারেস্টে আরেকটা মামলা হয়েছে একই দিনে। তো এখন আমরা তো আইনজীবী হিসেবে তো আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি, সেখানে দেখাচ্ছে নিজেদের অধিকারই রক্ষা করা খুব কঠিন।